আমার হাতে দেখতে পারতেছেন মেটাল আইস কিউব। এটা ছবি থেকে সবাই আসলে জিজ্ঞেস করছেন যে এটা কিভাবে কাজ করে। এটা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমার হাতে আছে হচ্ছে কোকা কোলা, অন্য কিছু না ভাই, এটা কালার দেখে বুঝতে পারতেছেন। সো এটা খুব একটা ঠান্ডা হয় নাই, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সো এর সাথে একটা টুইজারই বলা হয়ে গেছে এটাকে। তো আমি এটা দিয়ে দিই কারণ এটা অনেক ঠান্ডা। চারটাই দিয়ে দিই, বেশি হয়ে যেতেছে তাও দিই। এইটা ঠান্ডা হয়ে আছে আর এটা ইনস্ট্যান্টলি ঠান্ডা হয়। মানে বরফ জমতে আমার মনে হয় 7-8 ঘন্টা লেগে যায়। তো এটা 2-3 ঘন্টার ভিতরেই মোর দেন গরম হয়ে যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রিউজেবল। সো এই যেখানে দেখতে পারতেছেন যে এগুলো আমি করে ফেলছি। এখন আমি এটা চাইলেই ভালো, বেশ ঠান্ডা হয়েছে যতটুকু, মানে এতটুকু সময়ের ভিতরে আমার মনে হয় 1-2 মিনিট রেখে দিলে এটা 10 ডিগ্রি এর কাছাকাছি বা আরো নিচে নেমে যাবে। সো যারা এরকম রিউজেবল আইস কিউব চাইতেছেন, যেটা আপনারা আবার পরে এখান থেকে ইউজ করে ওয়াশ করে ইউজ করতে পারবেন। আর এটা অ্যালুমিনিয়াম স্টিল, সরি স্টেনলেস স্টিলের, তো এটা ইউজ করা মোটামুটি সেফ বলা যায়। বাচ্চাদেরকে দূরে রাখবেন জাস্ট, এটা আমি বলবো। বাট যারা বড়রা আছেন আপনাদের কোকা কোলার সাথে ইউজ করতে পারেন। এটা ইউজ করার মেন রিজন কি? আপনি বলতে ভাই আমি তো এত টাকা দিয়ে কেন কিনবো? আপনি যদি কোকের ভিতরে বা কোনো ড্রিঙ্কস এর ভিতরে নর্মাল আইস কিউব ইউজ করেন, তাহলে ওটার পানিটা যখন ছাড়ে তো টেস্টটা চেঞ্জ হয়ে যায়, এটাতে টেস্ট চেঞ্জ হয় না। সো আপনি জুস খান, কোক খান বা অন্য কিছু খান, যেটাই খান সেটাতে কিন্তু আপনি এটা অ্যাড করতে পারবেন, এবং অ্যাড করলে এইটা ঠান্ডাটা ইনস্ট্যান্টলি হবে। আমি জাস্ট দেখাই যে গ্লাস কিন্তু ঠান্ডা ছিল না এতটা। সো এখন আমি এই যে দেখেন কতটা ঠান্ডা হয়েছে। সো থ্যাংক ইউ, আই উইল এনজয় মাই ফুড। অ্যান্ড আপনারা এটা চাইলে কিনতে পারেন।